সো আজকে আমরা নোটিশ কিভাবে লিখতে হয় তার ফরম্যাটটাই বাকি ডিটেলসে আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সর্বপ্রথম সবার উপরে আমরা লিখব নেম অফ দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন। যেই সংস্থা এখানে উল্লেখ করা আছে বা ইনস্টিটিউশন, সাপোজ কোনো একটা স্কুলের নাম, কোনো একটা ক্লাবের নাম, ঠিক আছে, ওই নামটা হবে এই জায়গার মধ্যে। তার ঠিক নিচে মিডল করে ক্যাপিটালে মনে রাখবে কি লিখবো আমরা, নোটিশ কথাটা লিখবো, ঠিক আছে, মিডল করে ক্যাপিটালে। তার নিচে লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাচ্ছ এই আমরা লিখবো ডেট। ডেট লেখারও একটা ফরম্যাট আছে। আজকে ডেট কত, 4th May 2026, এইভাবে লিখবো। ওই আমরা স্ল্যাশ ফুল স্টপ না, এরকম না, আরো একভাবে লিখতে পারি May 4th, 2026, বা এইভাবেই লিখলে চলবে। ওই যে কমা ফুল স্টপ স্ল্যাশ এই সকল কিন্তু দেবে না, মার্কস কিন্তু কাটা যাবে। বুঝতে পেরেছো? সো আমাদের নেম অফ দ্য অর্গানাইজেশন হয়ে গেল, তারপর হয়ে গেল আমাদের নোটিস ইন ক্যাপিটাল, তারপর হয়ে গেল আমাদের কি ডেট। তারপরে লিখবে তার নিচে বোল্ডে লিখো, ঠিক আছে। আমি বলবো ক্যাপিটালে লিখতে পারো বা একটু বড় হরফে লিখতে পারো ফন্টে, কি আমাদের হেডিং বা মেইন টাইটেল, যেটা যে প্রসঙ্গে তোমাদের কি নোটিশটা তোমরা লিখছো। এই হেডিংটার একটা ফিচার আছে, কি ফিচার বলো তো, এটা শর্ট হবে, বেশি বড় করবে না, ছোট শর্টে লিখবে। এটা হবে আই কেচি, এটা খুব স্ট্রাইকিং যেন হয়, দৃষ্টিনন্দন যাকে বাংলায় বলে, ঠিক আছে, আই কেচি যেন হয়, এবং অবশ্যই অবশ্যই রিলেটেড টু দ্য টপিক হতে হবে। এখন সাপোজ মনে করো তোমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের উপরে তুমি লিখছো, আর লিখে দিলে এখানে কি আর্ট কম্পিটিশন, তো এটার সাথে কোনো মিল আছে বডির সাথে, কন্টেন্টের সাথে তোমার টপিকের? না, প্রাসঙ্গিক হতে হবে, শর্ট হতে হবে, ঠিক আছে। তার নিচে লিখবে তোমরা মেইন বডি বা মেইন কন্টেন্ট, ঠিক আছে। এই সম্পূর্ণটা তোমার যে মেইন বিষয়বস্তুটা তুমি এই টাইটেলের নিচে লিখবে। এটা কি মধ্যে কিভাবে তোমরা শুরু করবে টাইটেলটা, বডিটা এভাবে, দিস ইজ টু ইনফর্ম দ্যাট। আমি তোমাদের বোঝার জন্য আমি একটা কমন একটা স্টার্টিং তোমাদের দিয়ে দিলাম, কি দিস ইজ টু ইনফর্ম দ্যাট, এইভাবে তোমরা শুরু করতে পারো, খুব সুন্দর হয় জিনিসটা। কি লিখবে বডির মধ্যে, কি কি থাকবে, থাকবে হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, এবং হু ক্যান পার্টিসিপেট কারা কারা পার্টিসিপেট করতে পারে, বা তার রিলেটেড এনি আদার ইনস্ট্রাকশনস, যদি কেউ উপস্থিত থাকে স্পেশাল চিফ গেস্ট বা সামথিং কেউ, তার উল্লেখ খুবই ছোট করে তোমরা কি এই মেইন কন্টেন্ট বা বডির মধ্যে অবশ্যই তোমরা লিখে নেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে হবে কি সিগনেচার। সাপোজ কোয়েশ্চেন আসলো, ইউ আর দ্য সেক্রেটারি অফ লায়ন্স ক্লাব আগরতলা, সে, সো এখানে কি হবে সিগনেচার, কার সিগনেচার, সাপোজ মনে করো তুমি আমার নামই দিলাম, আমি আকাশ দেবনাথ, আমি কে, সেক্রেটারি, কোথাকার, লায়ন্স ক্লাব আগরতলা, তাহলে উপরে হবে লায়ন্স ক্লাব আগরতলা, বুঝতে পেরেছো, নেম অফ দ্য অর্গানাইজেশন। আর এখানে কি হবে আকাশ দেবনাথ, আর নিচে কি হবে ডেজিগনেশনের জায়গার মধ্যে লায়ন্স ক্লাব, সরি ডেজিগনেশনের মধ্যে হবে তোমার সেক্রেটারি, তার নিচে কি হবে লায়ন্স ক্লাব আগরতলা। সিল দেখেছো নি, সিল প্রথমে উপরে সিগনেচার থাকে, তার নিচে কি থাকে সম্পূর্ণ ডেজিগনেশন থাকে এবং সিগনেচারটাও থাকে, ওই রকম ভাবে এই জায়গাটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর এই সবকিছু লেখা শেষ হলে যে জিনিসটা তুমি অবশ্যই ফলো করবে, অবশ্যই মনে রাখবে, এটা কি সম্পূর্ণটা সম্পূর্ণটা আমরা একটা বক্সের ভেতরে রাখবো, স্কেল ইউজ করব, পেন ইউজ করব, নেভার ইউজ এনি পেন্সিল। বুঝতে পেরেছো কি বললাম, নেভার ইউজ এনি পেন্সিল, আমরা পেন ইউজ করব, স্কেল ইউজ করব। এবং আমি তোমাদের সুন্দরের জন্য ফর অর্নামেন্টেশন আমি তোমাদের একটা কথা বলছি, এগুলো দেখতে সুন্দর লাগে, তোমরা ব্লু ব্ল্যাক পেন ইউজ করতে পারো, কন্ট্রাস্ট। তোমরা এই যে টাইটেলটা দেখতে পাচ্ছ, এটা ব্ল্যাক দিতে পারো, নোটিস কথাটা ব্ল্যাক দিতে পারো, সিগনেচার এই যে জায়গাটা তুমি ব্ল্যাক দিতে পারো, বাদ বাকি সবটা ব্লু দিয়ে দাও, ঠিক আছে। কোথাও এরকম বলা নেই যে তোমার ব্লু ব্ল্যাক ইউজ করতে হবে বা করবে না, ব্যাপারটা হচ্ছে কি সুন্দর, ঠিক আছে, কাটবে না, এবং বক্সটা অবশ্যই মেনটেন করবে, ঠিক আছে। এখন তোমাদের বলছি কি কি পয়েন্টস তোমাদের মনে রাখতে হবে ওয়াইল রাইটিং অর কনস্ট্রাক্টিং হোয়াট নোটিস। ওয়ার্ড লিমিট লিখলে তো চলবে না, ওয়ার্ড লিমিট অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের 50 ওয়ার্ডের মধ্যে শেষ করতে হবে, বুঝতে পেরেছো।
ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি তোমরা মেনটেন করবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট ইজ হোয়াট, অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস। দেখো আমি একটা কথা, যত শর্টে কম কথাই বলে দেওয়া, বেশি অপ্রাসঙ্গিক কোনো কিছু তো বলার দরকারই নেই, যেগুলো দরকার এগুলো কম কথায় শেষ করবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে নোটিশটা হেলদি হবে, দেখতে সুন্দর হবে এবং এটার মধ্যে মার্কসও ভালো আসবে, ঠিক আছে। নেক্সট কি, কিপ ইট ক্লিয়ার অ্যান্ড টু দা পয়েন্ট, ওই যে এখন বললাম ভেরি টু দা পয়েন্ট রাখবে, কম কথায় সবটা ডিটেলসে বুঝিয়ে দেবে। সো এইভাবে তোমরা তোমাদের নোটিশ রাইটিংটা কি কমপ্লিট করতে পারো এবং এই ফরম্যাটটা যদি তোমরা ফলো করো তোমাদের দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট হতে যাচ্ছে।